আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা শুনবেন হেদায়েতের পথের গল্প। এখন শুরু হবে ইসলামিক গল্প। ছোট ছোট বালিকনা। সামিয়া ছিল একেবারেই অন্য ধাঁচের একটা মেয়ে। শিক্ষক পিতার সন্তান বলেই হয়তো ওর মাঝে পার্থিব কামনা বাসনার ঊর্ধ্বে স্থান পেয়েছিল মানবিকতাবোধ এবং পরোপকারের অদম্য ইচ্ছা। যেখানে ওর সহপাঠিনীরা স্বপ্ন দেখত কোনো বড়লোকের ছেলেকে বিয়ে করে লন্ডন, প্যারিস, আমেরিকা ঘুরে ঘুরে জীবন কাটিয়ে দেওয়ার, সামিয়ার জীবনের লক্ষ্য ছিল এমন কাউকে বিয়ে করার যার জীবনের সকল অভাব এবং শূন্যতাবোধ সে ভালোবাসা এবং যত্ন দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দেবে। মনের সঙ্গোপনে ওর একটা সুপ্ত ইচ্ছা ছিল ওর বাবার প্রিয় ছাত্র আব্দুল্লাহ ভাইকে বিয়ে করার। ছেলেটি জীবনের কাছে কিছুই পায়নি। বাবা মা ছিল না, মানুষ হয়েছে চাচা চাচির কাছে। একটা বিয়ে করেছিল, বউটা মরে গেল 1 বছরের মাথায়। মেধার অভাব ছিল না মোটেই, কিন্তু তদবির করার কেউ ছিল না। সামান্য একটা চাকরি করে চলে কোনো ক্রমে। ওর শার্টের ছেঁড়া পকেটটা দেখলে সামিয়ার ইচ্ছে করে সেলাই করে দিতে। ওর ঘর্মাক্ত ক্লান্ত বিষণ্ণ মুখটা দেখলে সামিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, ইচ্ছে করে আঁচল দিয়ে মুছিয়ে দিতে। আবার আব্দুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে সুমধুর স্বরে তিলাওয়াত করে তখন ওর মনটা এক স্নিগ্ধ প্রশান্তিতে ভরে যায়। আব্দুল্লাহ কখনো ওর দিকে তাকায় না, চোখ পড়লে দ্রুত চোখ নামিয়ে নেয়, কথা বলার তো প্রশ্নই ওঠে না। এতে বরং আব্দুল্লাহর প্রতি ওর শ্রদ্ধা বেড়ে যায়। তবে সামিয়া নিজেও ওর বাবার ছাত্রদের সামনে তেমন আসে না। শুধু একজনের সাথে সে পেরে ওঠে না, মাসরুর ভাই। এই ছাত্রটি যেমন আমোদে তেমন গপ্পবাজ। বাবা না থাকলে রান্নাঘরে এসে মায়ের সাথে গল্প জুড়ে দেয়। সামিয়া মাকে সাহায্য করতে গেলে ওর সাথেও গল্প শুরু করে দেয়, সে হু হা করে পালিয়ে বাঁচে। বিরাট বড়লোকের ছেলে মাসরুর, কিন্তু সেটাই তার একমাত্র পরিচয় নয়। অল্প বয়সেই সে নিজেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দেখতে সুন্দর, ভালো পোশাক আর সুগন্ধি তাকে আরও আকর্ষণীয় করে তোলে। সামিয়াদের বাসার সামনে মাসরুরের গাড়ি দেখলেই কিভাবে যেন পাড়ার চাচি, খালা, ফুপুরা দলে দলে তাদের মেয়ে, ভাগ্নি, ভাতিজিদের নিয়ে ওদের বাসায় বেড়াতে আসতে থাকে। বাসায় কাজ বাড়ে প্রচুর, তাই মাসরুরের আশাটা সামিয়ার পছন্দ নয়। বান্ধবীরা বলে, আহা, উনি আমাদের বাসায় এলে আমরা ধন্য হয়ে যেতাম। তুই একটা নিরামিষ। একদিন বিকালে মাসরুর বেড়াতে এসেছে ওর মা বাবাকে নিয়ে। মেহমান দেখেই সামিয়া রান্নাঘরে ছুটল মাকে সাহায্য করতে। গিয়ে দেখে মা ফ্রিজ থেকে সেমাই, মিষ্টি, দই ইত্যাদি বের করছেন। বুঝল মাসরুর মাকে আগে জানিয়েছে। যাক, লোকটার কিছু হুঁশ জ্ঞান আছে তাহলে। সামিয়াকে দেখে মা বললেন, তুই একটা ভালো কিছু পর, মাসরুরের আম্মাকে ভিতরের ঘরে নিয়ে বসাই। আর শোনো, সাইদকে বল বাসায় মেহমান এসেছে, সামনের ঘরে গিয়ে বসতে। সামিয়া আঁতকে উঠে বলে, ও মা গো, আমি ভাইয়াদের কিছু বলতে পারবো না। ওরা দুজনই পড়ছে, কিছু বলতে গেলে হত্যাকাণ্ড হয়ে যাবে। বসার ঘরে আব্বুর গলা শুনেছি, ওদের যেতে হবে না। মা জোর দিয়ে বললেন, বলো, আমি বলেছি সামনের ঘরে যেতে, কিছু বলবে না। বুকের ভেতর হৃৎপিণ্ডটার ধরাস ধরাস শব্দ যেন কানে শুনতে পাচ্ছে সামিয়া। দুই ভাই মনোযোগ দিয়ে পড়ছে। সে দরজায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে সাহস করে বলে ফেলল, ভাইয়া, মা বলেছে ঘরে মেহমান এসেছে, সামনের ঘরে যেতে। চোখ খুলে দেখে সাইদ আয়নার সামনে চুলে চিরুনি বুলাচ্ছে। সাইফ পাশে দিয়ে যেতে যেতে মাথায় হাত বুলিয়ে ওর চুলগুলো এলোমেলো করে দিল। যাক, তবু বকা তো দেয়নি। নিজের ঘরে গিয়ে কাঠের আলমারিটা খুলল সামিয়া। এককালে এটা ওর দাদির ছিল, এখন এটা ওর সম্পত্তির আধার। আলমারির অর্ধেকটা জুড়ে বই, বাকিটায় কখানা জামাকাপড় আর কিছু ইমিটেশনের গহনা, নিজের আঁকা কিছু ছবি আর কিছু ডায়েরি যার পাতায় পাতায় ওর লেখা কবিতা। গতকাল যে জামাটা নাবিহার বাসায় পড়ে গেছিল সে জামাটা ভাঁজ করা হয়ে ওঠেনি, ওটাই গায়ে চাপিয়ে নিল সে। কাপড় বদলে রুমের দরজা খুলতেই দেখে মাসরুরের মাকে নিয়ে আম্মু হাজির। সালাম দিয়ে ওনাকে বিছানায় বসার ব্যবস্থা করে দিয়ে চলে যাচ্ছিল সামিয়া। মা ডেকে বললেন, তুই ওনার সাথে গল্প কর, আমি নাস্তা দিয়ে আসছি। সামিয়া বলল, আমি ভাইয়াদের দিয়ে সামনের ঘরে নাস্তা পাঠিয়ে দিচ্ছি, তুমি ওনার সাথে বসো। কিন্তু মা ওকে বসিয়ে রেখে চলে গেলেন। সামিয়া মাসরুরের মায়ের সাথে কি কথা বলবে? উনি নানারকম কথা জিজ্ঞেস করতে লাগলেন, কি পর কি কর জাতীয়, যা সচরাচর মুরব্বীরা জিজ্ঞেস করে থাকেন।
সে উত্তর দিয়ে গেল, খাওয়া দাওয়া গল্পগুজব শেষ। মেহমান চলে গেল। কিছুক্ষণ পর বাবা এসে সামিয়াকে ডাকলেন, মা কি করিস? কিছু না আব্বু, পড়তে বসবো। আচ্ছা, আগে চল তোর সাথে কিছু কথা বলি। তুই এখানে আমার সামনে বস। বাবাকে বিছানায় বসতে দেখে সামিয়া সামনে দাঁড়িয়ে রইল। বাবা ওকে হাত ধরে পাশে বসালেন। শোনো মা, মেয়ে বড় হলে বাবা মায়ের চিন্তার অন্ত থাকে না। একটা ভালো ছেলে প্রাপ্ত। শ্বশুরবাড়িতে মেয়েটাকে আদর যত্ন করবে তো? মেয়েটা ভালো থাকবে তো? আল্লাহ আমাদের চিন্তা শুরু করার আগেই সেই চিন্তা থেকে মুক্তি দিলেন। মাসরুরের আগে ওর বাবা আমার ছাত্র ছিল। তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করেছি। সে ছিল আমার বছর 4 ছোট। ওর বিয়ে, মাসরুরের জন্ম সব আমার চোখের সামনে। ওর মা খুব ভালো মেয়ে রে। আজ ওরা যখন মাসরুরের জন্য তোকে চাইল, আমি তোর সাথে কথা না বলেই হ্যাঁ করে দিলাম। তোর মা, সাইদ সবাই খুশি। কি রে মা, আমরা তোকে জিজ্ঞেস না করেই সিদ্ধান্ত দিয়ে দিলাম বলে মনে খুব কষ্ট পেয়েছিস? সামিয়ার পাংশুতে মুখ দেখে বাবা ভাবলেন ওর সাথে আলাপ না করেই সিদ্ধান্ত দেয় সে মর্মাহত হয়েছে। কিন্তু তিনি বুঝলেন না ওই মুহূর্তে সামিয়া সারা জীবনের লালিত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। সে তো রাজরানী হতে চায়নি কখনো, চেয়েছিল ঘুঁটেপোড়ানি হতে। কিন্তু ওর ভুল হয়েছিল এই ভেবে যে পরিবারের সবাই ওর মতো করে ভাববে। কিন্তু ওদেরই বা দোষ কোথায়? যার জন্য ঘুঁটেপোড়ানি হতে পারে তেমন কেউ তো আজও আসেনি। রাজা রানী যদি চেয়ে থাকে তার রাজপুত্রের জন্য ঘুঁটেপোড়ানিকে নিতে চায়, তাহলে কোনো স্বাভাবিক পরিবার কোনো যুক্তিতে মানা করবে। সে জানে মাসরুরের বাবা মা ওর বাবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাবশত ওকে বউ করে নিতে চেয়েছেন, নইলে আর্থিক এবং সামাজিক দিক থেকে ওদের পার্থক্য আকাশ পাতাল। কিন্তু যে মাসরুরের জন্য দুনিয়ার সুন্দরী মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, সে কেন ওকে বিয়ে করতে রাজি হল সেটা কিছুতেই ওর মাথায় এলো না। কি মা, কিছু বলবি না? বাস্তবতায় ফিরে এলো সামিয়া। মাথা নাড়ল, তোমরা যা ভালো মনে কর আব্বু। সামিয়ার বিয়ে হয়ে গেল মাসরুরের সাথে। বিয়ের অনুষ্ঠানে মাসরুরকে দেখে মনে হচ্ছিল সে আকাশের চাঁদ হাতে পেয়েছে, কিন্তু সামিয়াকে দেখে মনে হচ্ছিল ওর আকাশের চাঁদটা কোথায় হারিয়ে গিয়েছে। ব্যাপারটা সবাই নববধূর স্বাভাবিক লজ্জাবোধ মনে করলেও মাসরুরের দৃষ্টি এড়ায়নি। রাতে শ্বশুরবাড়িতে নিজের রুমে বসে ননদ মারজানের সাথে কথা বলছিল সামিয়া। মারজানের নতুন ভাবির সম্পর্কে জানার আগ্রহের শেষ নেই, কিন্তু সামিয়াকে প্রচণ্ড ক্লান্ত পরিশ্রান্ত দেখাচ্ছিল। ভাইয়াকে ঘরে প্রবেশ করতে দেখে কেটে পড়ল মারজান। সামিয়া সচকিত হয়ে সোজা হয়ে উঠে বসল। মাসরুর ঘরের দরজা বন্ধ করতে গিয়ে সামিয়ার বিচলিত চেহারা দেখে দরজা আধখোলা রেখে দিল। ওর মায়া হল সামিয়ার জন্য। বেচারি না জানে বাসর রাতের ব্যাপারে কি ভয়ানক সব কথা শুনে এসেছে। সে কাছে এসে বলল, সামিয়া, আমি জানি তুমি খুব ক্লান্ত, আমি নিজেও টায়ার্ড। চলো আমরা জামাকাপড় বদলে এশার নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি। আর তুমি যদি চাও তাহলে আমরা কিছুক্ষণ গল্প করতে পারি। তুমি তো জানোই আমি গপ্পবাজ মানুষ। তারপর একটু ইতস্তত করে বেদনার্ত কণ্ঠে বলল, আর শোনো, তোমার ভয় পাওয়া চেহারাটা দেখে আমি খুব কষ্ট পাচ্ছি। সামিয়া, আমি কোনো হিংস্র পশু নই যে সুযোগ পেয়েই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ব। তুমি আমার বিবাহিতা স্ত্রী, আমরা সারা জীবন একসাথে থাকব। আমরা একে অপরকে জেনে বুঝে বন্ধু হবার সময় নেই। বাকিটা যখন সময় হবে তখন দেখা যাবে। কাপড় বদলাতে বাথরুমে চলে যায় মাসরুর। অবাক হয় সামিয়া। মাসরুরের খোলামেলা স্বভাব দেখে প্রকৃতপক্ষে মনের গোপন কুঠুরিতে এমনই একটা ধারণা সৃষ্টি হয়েছিল সামিয়ার, কিন্তু ওর প্রকৃত মানসিকতা বুঝতে পেরে মনে মনে লজ্জায় পায় সে। দুজনে নামাজ পড়ে জায়নামাজে বসেই গল্প শুরু করে। মাসরুর দেয়ালে হেলান দিয়ে আরাম করে বসে, সামিয়া দুই হাঁটুর ওপর মুখ গুজে বসে। মাসরুর জানায় ওর বাবা মা ভাই বোন কি কি পছন্দ করে, কি তাদের অপছন্দ, যেন সামিয়া তাদের বুঝতে পারে। ওর কথাবার্তায় সামিয়ার বাবার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পায়। নিজের কথা শেষ করে মাসরুর সামিয়াকে বলে, এবার তোমার ব্যাপারে কিছু বলো যা আমি জানি না। সামিয়া লজ্জা পায়। ওর কথা তো কেউ কখনো জানতে চায়নি, কিন্তু মাসরুরের বন্ধুসুলভ আচরণে ওর মনের কথাগুলো ভুরভুর করে বেরিয়ে আসে, যা সে নিজের বাবাকেও বলতে পারেনি। জানেন, আমি না স্বপ্ন দেখতাম আমি কোনো দরিদ্র হতভাগা লোককে বিয়ে করব, ধরেন আব্দুল্লাহ ভাইয়ের মতো। তারপর আমার যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট মুছে দেব।
কিন্তু আমার তকদিরে ছিলেন আপনি, যার কোনো অভাবই নেই। আপনার সাথে বিয়ের কথা আমি কোনোদিন কল্পনাই করিনি। মাসরুর বলল, আমার কথা তোমার কল্পনায়ও আসেনি। কেন সামিয়া? সামিয়া খুব স্বাভাবিকভাবেই বলল, না, ভাবিনি কোনোদিন। আপনার জন্য দুনিয়াতে এত মেয়ের অভাব হবে। তাছাড়া আপনারা অনেক ধনী লোক, আমরা গরিব। আপনি দেখতে ভালো, আমি খুবই সাধারণ। আপনার কোনো টাকার প্রতি, আমার পড়ার প্রতি, সব মিলেই ভাবিনি আমাদের বিয়ে হবার কোনো সম্ভাবনা থাকতে পারে। মাসরুর আর কথা বাড়াল না, বলল, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। সামিয়া জায়নামাজ ভাঁজ করে টেবিলের উপর রেখে পেছন ফিরে দেখে মাসরুর কোথায় উধাও হয়ে গিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মাসরুরের দেখা নেই। একসময় সে বসা অবস্থাতেই ঘুমের কোলে ঢলে পড়ল। ঘুম ভাঙল ফজরের আজান শুনে। তখনও মাসরুরের হদিস নেই। সামিয়া বুঝে পায় না একটা লোক বিয়ের রাতে বউকে কিছু না বলে কোথায় হাওয়া হয়ে যেতে পারে। নামাজ পড়ে কিছুক্ষণ, কুরআন তিলাওয়াত করে সামিয়া। মনটা একটু শান্ত হয়ে আছে, যদিও সে জানে না ওর বিবাহিত জীবনের প্রথম লগ্নেই এমন অদ্ভুত ঘটনা কেন ঘটছে। এমন সময় দরজা ঠেলে ঘরে ঢোকে মাসরুর, চোখে মুখে গভীর ঘুমের চিহ্ন। ওর দিকে তাকিয়ে আছে সামিয়া।